আল্লাহর ইবাদত হবে, আল্লাহর গোলামি হবে। যা কিছু করি না কেন সব কিছু হবে একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। পৃথিবীর সব কাজ হবে একমাত্র আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো পয়গম্বর, ওগো আমার নবী, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মানুষদেরকে নসিহত করুন, আপনি মানুষদেরকে বয়ান করুন। নিশ্চয়ই নসিহত, নিশ্চয়ই বয়ান, নিশ্চয়ই নসিহত মুমিনের জন্য, ঈমানদারের জন্য ফায়দা পৌঁছাবে, উপকার হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বড় একজন বুজুর্গের নাম আপনারা শুনেছেন, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা পড়েছেন। এই বড় একজন বাদশার জীবনী আপনারা জেনেছেন। এই বাদশা একদিন এরকমভাবে হরিণ শিকার করার জন্য জঙ্গলে যাবে। যখন এরকমভাবে তার কাজের লোককে নিয়ে হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে গেল, এবার বাড়ির যে কাজের মেয়েটা আছে বলল, আমার বিছানাটা এরকমভাবে ঝাড়ু দিয়া সুন্দর করে পরিষ্কার করে রাখবা। এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম উনি হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে যায়। এবার যখন ওইখান থেকে আসছে, আইসা দেখি বাদশার রাজকীয় যে বিছানা, ওই বিছানার মধ্যে কাজের একজন চাকরানী, কাজের একজন মেয়ে, কাজের একজন বুয়া, অর্থাৎ যাকে বলেছিল বিছানাটা পরিষ্কার করার জন্য, সেরকমভাবে ওই বিছানার মধ্যে এরকমভাবে আরাম কইরা ঘুমাইতেছে, শুয়া ঘুমাইতেছে। আমি বলি, আপনারা বলেন বাদশার মেজাজ ঠান্ডা না গরম? বলেন কি? বাদশার মেজাজ গরম। এত বড় সাহস তোমার কিভাবে হইল? তুমি একজন কাজের চাকরানি হইয়া, কাজের একজন বুয়া হইয়া আমার রাজকীয় বিছানার মধ্যে তুমি শুয়ে আরাম করো। এত বড় সাহস, এত বড় স্পর্ধা তোমার কিভাবে হইল? বাদশা রাগান্বিত হইয়া, বাদশা রাগান্বিত হইয়া আদেশ করলো তাকে এরকমভাবে 100 বেতের আঘাত করা হোক। কারণ এত বড় সাহস, আমার রাজকীয় বিছানায়, বাদশার বিছানায় কেন সে ঘুমাইলো? 100 বেতের আঘাত করা হোক। 100 বেতের আঘাত ওই মেয়েটাকে করার পর, ওই কাজের মেয়েটাকে 100 বেতের আঘাত করার পর, আপনারা বলেন বাবাজি আমার, কাউকে যদি বেতের আঘাত করা হয়, কাউকে যদি মারা হয়, লোকটা কাঁদবে না হাসবে? বলেন কি করবে? কাঁদবে, কান্না করবে। তো এই মহিলা 100 বেতের আঘাত যখন দেওয়া শেষ হয়ে গেল, তখন এই মেয়েটা কান্না না কইরা, মেয়েটা যাওয়ার টাইমে একটা হাসি মারছে। কি মারছে জোরে কোন? একটা হাসি মারছে। বাদশাহ কো দেখছো কারবার, 100 বেতের আঘাত করা হলো, 100 বাড়ি দেওয়া হলো, বেতের আঘাত করা হলো। মানুষ বেতের আঘাত পাওয়ার পরে সে কান্না করে, আর মহিলাটা দি বেতের আঘাত পাওয়ার পরে কান্না না করে হাস মারছে। বাদশাহ বলে, বুঝছি, মাইরে বুঝি তোমারে তাসির করছে না। কি করছে না জোরে কন? মাইরে বুঝি তোমারে তাসির করছে না। কি ব্যাপার, কেন তুমি হাসলা? বলে, আমি হাসার একটা কারণ হইল বাদশাহ, আমি যেই বিছানায় মাত্র 1-2 ঘন্টা শুয়েছি, এটাই আমার অপরাধ। 1-2 ঘন্টা শুয়ে থাকার কারণে আপনি আমাকে 100 বেতের আঘাত করেছেন।
আমি হাসি মারছি বাদশাহ এই জন্য যে আল্লাহ তাআলা আপনার এত 60 বছরের জিন্দিগি, এই জিন্দিগির ভিতরে আল্লাহ তাআলা আকাশ বানাইলেন, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা গাছ বানাইলেন, আল্লাহ তাআলা এই পুরা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। জোরে কোন, সকলে বলতে হবে কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কুল কায়নাত। তো এই আল্লাহ তাআলা যে গাছ বানাইলেন সেই গাছ দ্বারা খাট বানানো হয়েছে, আবার শিমুল গাছের তুলা দিয়া বালিশ বানানো হয়েছে, বিছানা বানানো হয়েছে। তো আমি 1 ঘন্টা 2 ঘন্টা আপনার বিছানায় শুয়ে থাকার কারণে যদি 100 বেত্রাঘাত আমার শরীরে লাগতে পারে, আপনি যেই বিছানায় 60 বছর 70 বছর আপনি এরকমভাবে অতিবাহিত করতেছেন, আমার মাওলার হুকুম মানেন না, আল্লাহর হুকুম মানেন না, আল্লাহ জানি আপনাকে মরার পরে কত হাজার বেতের আঘাত দেয়। এই জন্য আমি চিন্তা করে কেঁদে দিয়েছি, হেসে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন বাবাজি আমার, কাজের একটা মেয়ে, কাজের একটা চাকরানি যে কথাটা বলল, বাদশাকে যে নসিহতটা করলো, নসিহতটা একটা সাধারণ নসিহত না, অসাধারণ নসিহত। জুড়ে বলতে হবে আপনাদের, একটা অসাধারণ নসিহত। বাদশা আবার চিন্তা করে, মেয়েটা আমার বাড়ির কাজের বুয়া, আমার বাড়ির কাজের চাকরানি, কিন্তু আমাকে কেমন একটা কথা বলল। বাদশা ডাক দিয়া বলি, আমাকে এত সুন্দর একটা নসিহত কিভাবে করলো? বাদশা, আপনি 60 বছর জিন্দিগির ভিতরে আল্লাহর ঘরে ঘুমায়া, আল্লাহর বিছানায় ঘুমায়া, আল্লাহর পানি খায়া, আল্লাহর আগুন ব্যবহার কইরা দুনিয়াতে সব কিছু কার? জোরে কোন, আরেকটু জোরে বলতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह जफने वाला बेरी गुर, কাল হাসরে বেনামাজি গেটাও। বাজার আমার, কথাটা কিন্তু সাধারণ একটা কথা, কিন্তু বাদশার দিলের ভিতরে এমন অ্যাকশন করেছে, এই কথার দ্বারা বাদশা ছিল দুনিয়াদার বাদশা, দুনিয়ার প্রতি পাগল, কিন্তু একটা চাকরানির কথার মাধ্যমে বাদশাকে হেদায়েত দেওয়ার মালিককে জোরে কর। হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে কথা যেই বলুক না কেন, বড় বক্তা অথবা ছোট বক্তা হোক না কেন, যদি আপনি কথাটা মনোযোগ দিয়া শুনতে পারেন, প্রত্যেক কথার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব যিনি দান করবেন তিনি কে? বলেন, কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। এই একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো দেখতেছে রাস্তার মধ্যে বড় বড় লাউ, বড় বড় কদু, একটা গাছ, যে গাছটা হইল একদম ছোট্ট একটা গাছ, গাছটা নিচেই দাঁড়াইতে পারে না, আর একটা মাচার উপর দাঁড়ায় আসে, এরকমভাবে দাঁড়ায় থাকতে হয়। আপনারা ওটারে কি বলেন? গুড়ি বলেন না? গুড়ি। তো বাদশা এই লোকটা দেখে, আল্লাহ তোমার যে কোনো আকল নাই, তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো বুদ্ধি নাই। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এত বড় একটা লাউ আর এরকম ছোট্ট একটা গাছের মধ্যে, আল্লাহ এই ছোট্ট একটা গাছের মধ্যে আপনি লাউটা দিলেন, আল্লাহ তোমার কোনো আকল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। আল্লাহরে যা ইচ্ছা তা বইলা সামনে চলছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বট গাছ। কি গাছ? এখন বট গাছ। তো ক্লান্ত শরীর নিয়ে বট গাছের শিকড়, মোটা মোটা শিকড় থাকে না, শিকড়ের মধ্যে মাথাটা দিয়ে একটু আরাম করতে এসে বিশ্রাম নিতেছে।
বিশ্রাম নিতেছে, উপরের দিকে তাকায় দেখে যে বট গাছটা হলো অনেক বড়, বট গাছের গোটাগুলা কি বলেন না বাবা, কি ছোট। ডাক দিয়ে আল্লাহ, বট দেয়া লাউ গাছে লাউ দিয়া করছো এক বুল, বট গাছে বট গুড়া দিয়া করছো আরেক বুল। বট গাছ কত মুঠা, কত বড়, আর এটার মধ্যে দিছো ছোট ছোট গোটা। আর লাউ গাছ নিজেই দাঁড়াইতে পারে না, আরেকজনের উপর নির্ভরশীল, এটার মধ্যে দিছো বড় বড়। আল্লাহ, এটা তোমার খুব সিদ্ধান্তে খুব ভুল হয়েছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার যখন একটু তন্দ্রা আসছে, ঘুম আসছে, উপর থেকে একটা পাখি বৈশা একটা ওই আপনার বট গুটা, যে গুটার উপরে পাখি পড়ছে, বট গুটাটার সাথে সাথে ওই তার নাক বরাবর পড়ছে। কার বরাবর, জোরে কন, কার নাক বরাবর? যে লাউ গাছে লাউ দিছে, আল্লাহ বট গাছে বট গুছা দেখে আল্লাহর ভুল ধরছে। যখন নাকের বরাবর যখন গোটাটা পড়ছে, লাভ দিয়ে উঠছে, হাই 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 রে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, বট গাছে বট গুটা দিয়া করছো এক জ্ঞানের কাজ, লাউ গাছে লাউ দিয়ে করছো আরেক জ্ঞানের কাজ। কারণ বট গুড়ার কোনো দরকার নাই, বট গুড়া তরকারি খায় না, মেহমান আসলে তরকারি পাক করার কোনো প্রয়োজন নাই, কিন্তু লাউয়ের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তো আল্লাহ, আজকে যদি এই লাউ গাছের লাউটা যদি বট গাছে দেওয়া হইতো, আর বট গাছের এই গোটাটা যদি লাউ গাছে দেওয়া হইতো, আর যদি বট গাছের মধ্যে এত বড় বড় গোটা হইতো, আল্লাহ এইটা যদি আমার নাক বরাবর পড়তো, তাহলে আমি সরিমুদ্দিন সেফার বর্তা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু বানিয়েছেন না কেন, কোনো কিছু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক বানান নাই, অযথা বানান নাই। কথা বলেন ঠিক কি না? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীতে কোনো কিছু অনর্থক বানাই নাই। আমি আল্লাহ যা কিছু দুনিয়াতে বানাইছি সব কিছু তোমাদের প্রয়োজনের জন্য। বান্দারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীর সব কিছু বানাইছে আপনি আমার খেদমত করার জন্য, সেবা যত্ন করার জন্য। আর বাবা, আল্লাহ তাআলা আপনারে বানাইছি, আমারে বানাইছে কার ইবাদত করার জন্য? জোরে কর, আরেকটু জোরে বলেন না, কার ইবাদত? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য সদা সর্বদা ইবাদত হবে, গোলামি হবে কার? জোরে কর, আর একটু জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত হবে, আল্লাহর গোলামি হবে। যা কিছু করি না কেন সব কিছু হবে একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। পৃথিবীর সব কাজ হবে একমাত্র আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে কর না, আল্লাহু
আল্লাহু আকবার। এই জবানটা কার দেওয়া বাবা? এই জবানটা কার? এই দেহটা কার? আল্লাহর জবান দিয়া, আল্লাহর দেহ দিয়া যখন আমার মাওলারে ডাক দিবা, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। একবার যখন জবান দিয়া সুবহানাল্লাহ বলবেন, একবার যখন জবান দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, একবার যখন বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহর পবিত্র ঘোষণা করলেন। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমারে পবিত্র বলস তাও আমি পবিত্র, তুই যদি না বলস তাও আমি পবিত্র। যেহেতু তোর ছোট্ট জবানটা দিয়া আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলি রে বান্দা, যারে বান্দা যা, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহগাতা মাফ করিয়া আমি আল্লাহ তোরে পবিত্র বানায়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর পারা, 15 নম্বর পারা 17 নম্বর যে সূরা, এই সূরাটার নাম হইল সূরাতুল বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাকে যে আলোচ্য বিষয়টা দেওয়া হয়েছে, পিতামাতার খেদমত এবং পিতামাতার সেবা যত্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলের ভিতরে 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, নির্দেশ করলাম, বান্দারে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো উপাস্য করা, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করা যাবে না। তাহলে গোলামি করব, দাসত্ব করব, ইবাদত করব একমাত্র কার? জোরে কোন, আর একটু জোরে কোন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, এই বান্দা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর, দাসত্ব করব আমরা কার? জোরে কর। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব। আল্লাহ পাকের গোলামি করার পর কার এরকম ভাবে সেবা যত্ন করব? আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পিতামাতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার আব্বা আম্মা, তোমরা তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হুকুমের পর